This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ এবং থানায় পুরে দেওয়া সেই তালিকা, যে তালিকা চলে আসছে, যে ট্র্যাডিশন চলে আসছে, সেই তালিকায় এবার জুড়ল হরিয়ানার নাম। এবার একলপ্তে বিজেপি শাসিত এই রাজ্যে আটক 19 জন বাঙালি। তাদের মধ্যে কেউ মালদার বাসিন্দা, কেউ আবার দক্ষিণ দিনাজপুরের। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। কখনো বিজেপি শাসিত হরিয়ানা, কখনো আবার এনডিএর মহারাষ্ট্র, কিংবা আইএনডিআই এর জোট পরিচালিত তামিলনাড়ু। বাংলাদেশে খুঁজতে গিয়ে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ এবং আটকে রাখার সংখ্যাটা ক্রমশ বেড়েই চলেছে। এবার হরিয়ানায় আটক 19 বাঙালি, তাদের মধ্যে 11 জন দক্ষিণ দিনাজপুরের, 8 জন মালদা। কি কারণ দেখিয়ে তাকে আটকে রাখা হয়েছে? বাংলাদেশি। হ্যাঁ। আপনারা মানে কোথাকার নাগরিক? এখানকারই। বাড়ি থেকে আসে, প্রমাণপত্র সবকিছু দিলাম, তবু এখনো ছাড়ানো হয়নি। আমরা খুব ভয়ের মধ্যে রয়েছি, কারণ আমাদের সঙ্গে এরকম হতে পারে। হরিয়ানার বিভিন্ন থানায় আটকে বাঙালিরা। আদৌ কি তারা এই রাজ্যের বাসিন্দা, ভারতীয় নাগরিক? যাচাই করতে বাংলা আসছে হরিয়ানা পুলিশের দল। তারা নাকি বাংলা কথা বলার জন্য পুলিশে ধরে নিয়ে গেছে। কি কারণে নিয়ে গেছে কোনো দোষ তো করেনি। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো, দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো, গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। নিজের সংসদীয় এলাকার একের পর এক পরিযায়ী শ্রমিক হরিয়ানায় আটকে। বিজেপি সাংসদ খগেন মুর্মু এই নিয়ে উদ্যোগী হচ্ছেন। পশ্চিমবাংলার সরকার সেখানকার গরিব মানুষদের কাজ দিতে ব্যর্থ, ফলে বিভিন্ন রাজ্যে তারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এটা একটা বড় সমস্যা। খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধোদয়কে আমরা ওয়েলকাম করব। যদি ওনার মতন আরও বিজেপি সাংসদরা বুঝতে পারেন, ওদেরই ভালো। পরিযায়ী আটক এবং তাদের উদ্ধার নিয়ে রাজনীতি চলছে। সেই তরজায় হারিয়ে যাচ্ছে এলাকায় কাজ না থাকার বিষয়টি। কাজ থাকলে আর কেন বাইরে যেতে হবে? কেনই বা এভাবে উটকো ঝামেলায় পড়তে হবে? শুভতোষ ভট্টাচার্য ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের পাইকরের 6 জনের পরিচয় কি? তারা কি আদৌ পরিযায়ী নাকি বাংলাদেশি? 6 জনকে ওপারে পাঠিয়ে দেওয়ার 4 সপ্তাহ পরেও সেই ধাঁধা যেন কাটল না। আর পরিবার অবশ্য এখনো দাবি করে যাচ্ছে সমস্ত নথি রয়েছে। তাহলে ওপার বাংলায় পুশব্যাক কেন? জুন পেরিয়ে শেষের পথে জুলাই। 1 মাস হতে চলল বীরভূমের পাইকরে একটা সময় যে 6 জন থাকতেন তারা এখনো বাংলাদেশেই। এই প্রেক্ষাপটে প্রশ্নটা জোরালো হয়েছে। আমরা বহুত চিন্তাতে পড়ে আছি, কিন্তু কেউ এসে না, কোনো খবর, কোনো হয় না, কোনো খবর নাই আমাদের। পাইকরে যে 6 জনকে নিয়ে এত বিতর্ক, তারা দিল্লির রোহিণী KN কার্জু থানার এলাকার এক বস্তিতে থাকতেন। পরিজনদের দাবি, এক শিশুসহ 2 পরিবারের 6 সদস্যকে 17 জুন তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। 26 জুন 6 জনকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে দাবি পরিজনদের। তাদের আরও দাবি, প্রত্যেকের কাছে এদেশের নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও পুশব্যাক করা হয়েছে। আমাদের তো পাইকরের ঠিকানা, বাড়ি ঘর সব আছে, তো বাচ্চা ছেলেগুলোকে কেন পাঠাইলে বাংলাদেশ? আমরা ছেলে চাই, আমরা কিছু চাই না। পাইকরে বাসিন্দাদের দেশে ফেরাতে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছে পরিজনরা। শুরু হয়েছে আইনি লড়াই। পাল্টা তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপি। ডকুমেন্ট ভেরিফিকেশনের নামে ওদেরকে পুরো ডিল করে একদম বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ভেরিফাই করেছি আমরা, একদম পুরোপুরি আমাদের বীরভূমের বাসিন্দা। শামিরুল বাবু যেটা করেছেন সেটা হচ্ছে তথ্য গোপন। আপনার জন্য সবথেকে বড় বিপদের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের 6 জনের পরিচয় নিয়ে বিতর্কের আবহে লালমাটির জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 27 জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। কিন্তু এই জেলার 6 জন পরিযায়ী শুধু বাংলাভাষী না আদতে বাংলাদেশি, সেই পরিচয় এখনো স্পষ্ট হলো না। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।